প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তোমরা ঘরে অবস্থান করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আমি তোমাদেরকে আজকে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্র জৈব যৌগ সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় 3টা প্রশ্ন পরীক্ষা আসে। এই চ্যাপ্টার থেকে ফুল অ্যান্সার করতে না পারলে তোমরা পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবে না। সেজন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করা দরকার। তো আমি শুরু করছি আজকে। আমি তোমাদের এই চ্যাপ্টারটা অতি দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি শুরু করছি, প্রথম থেকে শুরু করছি। আজকে প্রথমে আমরা পড়তে চাই জৈব যৌগ কাকে বলে। হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহকে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। জৈব যৌগে কিন্তু কার্বন থাকবেই। অজৈব যৌগ যেরকম যে কোনো একাধিক মৌল সমন্বয়ে গঠিত হতে পারে, জৈব যৌগ কিন্তু তা নয়। জৈব যৌগতে কার্বন থাকবে, কার্বনের সঙ্গে কতিপয় কিছু মৌল থাকবে, যেমন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন, ফসফরাস ইত্যাদি। এই কতিপয় মৌল সমন্বয়ে জৈব যৌগ গঠিত হয়। তো জৈব যৌগ তাহলে কাকে বলে? হাইড্রোকার্বন এবং এই হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। এখন হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হাইড্রোজেনের হাইড্রো এবং কার্বনের কার্বন। হাইড্রোজেন এবং কার্বন এই সমন্বয়ে হাইড্রোকার্বন গঠিত। অর্থাৎ মিথেন একটা হাইড্রোকার্বন। সিমিলারলি ইথেন একটা হাইড্রোকার্বন, বেনজিন একটি হাইড্রোকার্বন, বিউটেন একটি হাইড্রোকার্বন। এরা সব হচ্ছে হাইড্রোকার্বন এবং এর জাতক। এই হাইড্রোকার্বনগুলো জৈব যৌগ এবং এর জাতক মানে যে সমস্ত যৌগগুলো হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, হাইড্রোকার্বন থেকে সৃষ্টি হয়, যেগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন জাতক। যেমন মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন অপসারণ করে যদি একটা OH যুক্ত করি, তাহলে কিন্তু এখানে মিথাইল অ্যালকোহল, মিথানল তৈরি হয়। এটা একটা মিথেনের জাতক, হাইড্রোকার্বনের জাতক। যেমন ইথেন একটা হাইড্রোজেন মাইনাস করে দিয়ে আমি যদি এখানে একটা OH দিই কিংবা যদি একটা Cl দিই, তাহলে কিন্তু CH3 CH2OH মিথানল, বা যদি আমি Cl দিই CH3 ক্লোরোইথেন, ইথাইল ক্লোরাইড তৈরি হয়। এগুলো হচ্ছে জৈব যৌগের জাতক, হাইড্রোকার্বনের জাতক। ধরো যেমন বেনজিন C6H6, এখানে যদি একটা হাইড্রোজেন অবশিষ্ট হয়ে যদি একটা OH যুক্ত হয়, তাহলে কিন্তু C6H5OH ফেনল তৈরি হয়। এটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। এইগুলো সবগুলোই কিন্তু তোমার জৈব যৌগ। সেজন্য বলা হচ্ছে হাইড্রোকার্বন এবং এর জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। এখন জৈব রসায়ন কাকে বলে? এখন বলবো আমরা জৈব রসায়ন।
তাহলে রসায়ন বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগ সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হবে জৈব রসায়ন। এখন এখানে জৈব যৌগ সম্পর্কে কী আলোচনা করা হয় এটা বললে আরেকটু ভালো হয়। যেমন যে রসায়ন বিজ্ঞানের যে শাখায় জৈব যৌগের উৎস, প্রস্তুত পদ্ধতি, তোমার গঠন, সংযুক্তি, ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন। এখন জৈব রসায়ন আমরা জানলাম, জৈব যৌগ জানলাম, এখন আমরা পড়ব জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগের শ্রেণীবিভাগ জানতে গেলে আমাদেরকে কতগুলো জৈব যৌগ সম্পর্কে জানতে হবে, তাহলে আমাদের জৈব যৌগের শ্রেণীবিভাগ জানাটা সহজ হবে। তাহলে জৈব যৌগের শ্রেণীবিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ এটা জানার আগে আমরা কতগুলো যৌগের গঠন সম্পর্কে আমরা জানব। সেগুলো কি? যেমন দেখো CH3 CH2 CH2 CH3 একটা বিউটেন, এটা বিউটেন। যদি আরেকটা যদি আমি যোগ করে দিই মিথাইলমূলক প্রোপেন্টেন। আবার দেখো CH3 CH CH2 এখানে একটা শাখা দিলাম আমি, এটা আইসোপেন্টেন। এটা হলো শাখায়িত যৌগ, একটা শাখা আছে, এটা শাখায়িত যৌগ আইসোপেন্টেন। এটা হচ্ছে শুধু নর্মাল পেন্টেন। আবার দেখো CH2 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 এটা কিন্তু সাইক্লোপ্রোপেন, অর্থাৎ CH2 CH2 এটা হচ্ছে মুক্ত সাইকেল যৌগ প্রোপেন, এটা হলো চাক্রিক প্রোপেন। সাইক্লো মানে চাক্রিক প্রোপেন। এরকম CH3 CH2 CH2 CH3 এটা নর্মাল বিউটেন। আবার যদি আমরা এভাবে লিখি CH2 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 এটা কিন্তু হচ্ছে সাইক্লোবিউটেন। এগুলো কিন্তু আবার দেখো আবার CH2 ইথিন, আবার ইথাইন। এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে, অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত এখন সম্পৃক্ত যৌগ কাকে বলে, অসম্পৃক্ত যৌগ কাকে বলে? যে সমস্ত যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে তারা হচ্ছে সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত হচ্ছে যে সমস্ত যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বা দ্বিবন্ধন থাকে তারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ বা হাইড্রোকার্বন। এখানে আবার দেখো যে বেনজিন, এটা একটা অসম্পৃক্ত যৌগ, কিন্তু এখানে কিন্তু একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। এটা হচ্ছে সম্পৃক্ত চাক্রিক যৌগ, যেটা বেনজিন। এবং এর জাতক দেখো হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে যে একটা হাইড্রোজেন সরাই দিয়ে আমি যদি একটা ওইস যুক্ত করে দিই হয়ে যায় ফেনল হয়ে যায়, এটা ফেনল হয়ে যায়। বেনজিন চাক্রিক যৌগ। আবার একটা হেটারো অ্যাটম থাকে চক্রের মধ্যে, এটা কিন্তু হচ্ছে পিরিডিন। এটা হলো পিরিডিন। এটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু হেটারো অ্যারোমেটিক।
কারণ চক্রের মধ্যে একটা হেটারো অ্যাটম আছে। তাহলে এখানে দেখো, তাহলে এটা হচ্ছে মুক্ত শিকল যৌগ। যে সকল যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তারা হচ্ছে মুক্ত শিকল যৌগ। আর যে সমস্ত মুক্ত শিকল যৌগের শাখা বিদ্যমান তারা হচ্ছে শাখা শিকল যৌগ। যে সকল মুক্ত শিকল যৌগের শাখা বিদ্যমান থাকে তারা হচ্ছে শাখা শিকল যৌগ। আর আর দেখো, আর যে সমস্ত জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত যুক্ত থাকে এটা হচ্ছে চাক্রিক যৌগ। চাক্রিক, এটা হচ্ছে চাক্রিক বা সাইক্লো, এগুলো চাক্রিক যৌগ, এটাও চাক্রিক যৌগ। কিন্তু এসব যৌগের মধ্যে কিন্তু দ্বিবন্ধন থাকলে একান্ত দ্বিবন্ধন নেই। একান্ত দ্বিবন্ধন থাকার কারণে এটা অ্যারোমেটিক যৌগ, হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। তো এখন এই সমস্ত যৌগ, তাহলে এটা মুক্ত শিকল যৌগ, চাক্রিক যৌগ। এখানে কিন্তু আবার এদের মতো বৈশিষ্ট্য। আবার কিন্তু চাক্রিক হলো যেহেতু একান্ত দ্বিবন্ধন বিদ্যমান, এদের বৈশিষ্ট্য আলাদা। এটা অ্যারোমেটিক, এটা অ্যালিফেটিক, এটা হেটারো অ্যারোমেটিক। আবার CH2 যে সাইক্লোপ্রোপেন, না ইথিলিন অক্সাইড, এটা কিন্তু হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিফেটিকের অ্যালি আর সাইক্লিক মানে চাক্রিক, অ্যালিসাইক্লিক। এটা অ্যালিসাইক্লিক মানে অ্যালিসাইক্লিক যৌগের বৈশিষ্ট্য। এটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যালিসাইক্লিক যৌগ, কিন্তু চাক্রিক অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। যেহেতু হেটারো অ্যাটম বিদ্যমান, চক্রের মধ্যে অন্য একটা অ্যাটম বিদ্যমান। এখানে আবার পিরিডিনে কিন্তু এখানে চক্রের একটা হেটারো অ্যাটম বিদ্যমান, হেটারো অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক। তো এখন আমরা এখানে জৈব যৌগের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। জৈব যৌগ তাহলে জৈব যৌগ প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুক্ত শিকল যৌগ, হচ্ছে কি বদ্ধ শিকল যৌগ। আর মুক্ত শিকল যৌগ আবার দুই প্রকার। এই যে মুক্ত শিকল, সরল শিকল, শাখা শিকল। সরল শিকল আর হচ্ছে শাখা শিকল যৌগ। আবার এই দুটো সরল শিকল, শাখা শিকল যৌগ, এই দুটোই কিন্তু আবার দুই ভাগে বিভক্ত। সম্পৃক্ত যৌগ আর হচ্ছে অসম্পৃক্ত যৌগ। আর অম্লশীল যৌগ এটা আবার দুই ভাগে ভাগ করা যায়। অ্যালকিন অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন। আর এই বদ্ধ শিকল যৌগ আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কার্বোসাইক্লিক, হচ্ছে হেটারোসাইক্লিক, কার্বোসাইক্লিকটা আবার দুই প্রকার। এটা হলো অ্যালিসাইক্লিক,
হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক দুই ভাগে বিভক্ত। আর এই হেটারোসাইক্লিকটা আবার দুই ভাগে বিভক্ত। এটা হলো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। হেটারো অ্যারোমেটিক এই হলো। এখন এখানে দেখো মুক্ত শিকল, এখানে কি উদাহরণ কি দিতে পারি আমি? ধরো বিউটেন CH3 CH2 CH2 বিউটেন দিতে পারি। আর এখানে সরল শিকল যৌগ, এখানে দিতে পারি আমি সরল শিকল, মানে যেখানে শাখা নাই। ধরো এখানে আমি যদি CH3 CH2 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 পেন্টেন দিতে পারি, তাহলে এখানে হবে শাখা যুক্ত, তাহলে এখানে আইসোপেন্টেন CH3 আইসোপেন্টেন। এখানে সম্পৃক্ত যৌগ দিতে পারি। সম্পৃক্ত যৌগ কাকে বলে? যে সমস্ত জৈব যৌগে কার্বন একক বন্ধন বিদ্যমান, এটা সম্পৃক্ত হতে পারে। প্রোপেন। আর অসম্পৃক্ত দিতে পারি, অসম্পৃক্ত দিতে পারি আমি কি, যে CH2 ইথিন দিতে পারি, আবার ইথাইনও আমি দিতে পারি। এখন এইখানে অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকিন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত যৌগ। এই বদ্ধ শিকল যৌগ এখানে তুমি দিতে পারো, যে বেনজিন, এখানে দিতে পারো সাইক্লোবিউটেন, দিতে পারো সাইক্লোপ্রোপেন, ইথিলিন অক্সাইড, আবার দিতে পারো এখানে পিরিডিন দিতে পারে। এখন কার্বোসাইক্লিক যেগুলো, যেখানে যে সমস্ত যৌগের চক্রটা বলা, এটা শুধু কার্বন পরমাণু দ্বারা গঠিত, যেমন তাহলে এটা এইগুলো তো হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, অর্থাৎ বেনজিন, সাইক্লোবিউটেন, প্রোপেন, এগুলো। আর হেটারোসাইক্লিক বিভাগ, তাহলে জৈব যৌগ প্রধানত দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল দুই প্রকার, সরল শিকল, শাখা শিকল। শাখা শিকল, সরল শিকল আবার উভয়টাই দুই প্রকার, সম্পৃক্ত অসম্পৃক্ত। আর সম্পৃক্ত দুই প্রকার, অ্যালকিন অ্যালকাইন, দ্বিবন্ধন ত্রিবন্ধন। আর এখানে বদ্ধ শিকলটা দুই প্রকার, কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক হচ্ছে অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। ওকে, এটা হলো জৈব যৌগের শ্রেণী বিভাগ। এখানে তোমাদের বুক রেফারেন্স থাকলো অক্ষরপত্রের বই, তোমরা ফলো করবা অক্ষরপত্রের বই, এবং সরস্কান্তি সিংহ হাজারি, সরস্কান্তি বই দুটো ফলো করলে সব তোমরা পেয়ে যাওয়া। ওকে, এখন আমরা পড়তে চাই জৈব যৌগের সংখ্যা এত অধিক কেন? জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? অর্থাৎ জৈব যৌগের প্রাচুর্যতার কারণ জৈব যৌগের সংখ্যা বর্তমানে ৮০ লক্ষের ওপর, ৮০ লক্ষের ওপর। আর অজৈব যৌগের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি। তাহলে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। কারণটা হচ্ছে তিনটা কারণ।
জৈব যৌগের প্রাচুর্যতা বা সংখ্যা এত অধিক তার কারণ হচ্ছে তিনটা কারণ তিনটি। 1 নম্বর কারণ, কার্বনের এক নম্বর কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। 2 নম্বর যৌগের সমানুতা ধর্ম। 3 নম্বর কার্বনের বিভিন্ন সংকরণ ধর্ম। এই 3টা কারণে জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়। এখন ক্যাটিনেশনটা কি? যে সমস্ত মৌলগুলো নিজেরাই পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা বলয় গঠন করতে পারে, এই ধর্মকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যেটা একমাত্র কার্বনের মধ্যে অধিক দেখা যায়। কারণ দেখো, কার্বন পরমাণু যেরকম, ধরো যে 8টা কার্বন পরমাণু যুক্ত হয়ে অক্টেন গঠন করে, এই ধরনের কি অন্য কোনো মৌল অ্যালুমিনিয়াম যুক্ত হতে পারে? পারে না। কার্বন পারে, আবার কার্বন কিন্তু বলয় গঠন করতে পারে। 6টা কার্বন যুক্ত হয়ে বেঞ্জিন, এভাবে অন্য কোনো মৌল পারে না। তো এটা হলো যে একই মৌলের একাধিক, মানে অনেকগুলো অসংখ্য পরমাণু যখন পরস্পর সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বা বলয় গঠন করে, এই ধর্মই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যেটা কার্বনের মধ্যে বিদ্যমান। এই কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা অধিক হয়ে থাকে। এই ধর্মের কারণে কার্বন লম্বা শিকল বা অনেক বড় অনেক কার্বন পরমাণু মিলে একটা বলয় গঠন করে। যেমন ধরো ফুলারিন, একটা 60টা কার্বন পরমাণু পরস্পর যুক্ত একটা বলয় গঠন করে ফুলারিন। এভাবে অক্টেন, হেপটেন, আরও অনেক কার্বন পরমাণু, 300টা কার্বন পরমাণু যুক্ত হয়ে একটা গঠন করতে পারে, প্রোটিন গঠন করতে পারে। এ ধরনের জৈব যৌগের সমানতা, আবার জৈব যৌগের কিন্তু সমানতা ধর্ম দেখা যায়। একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে যৌগের ভিন্নতা দেখা যায়। যেমন ধরো এই ধরনের একটা সংকেত C6H6O, এই আণবিক সংকেত তারা দুটো যৌগ সৃষ্টি হয়, যেমন CH3H2OH অ্যালকোহল, CH3O ইথার। এই আণবিক সংকেত দ্বারা দুটো যৌগ এখানে সৃষ্টি হতে পারে। এই ধরনের একটা গ্লুকোজ C6H12O6, একটা গ্লুকোজ, এই গ্লুকোজ দ্বারা 16টা আলোক সক্রিয় সমন্বয় সৃষ্টি হতে পারে। সেই জন্য জৈব যৌগের সংখ্যার আধিক্যের একটা বড় কারণ হচ্ছে কি, জৈব যৌগের সমানতা ধর্ম। আর 3 নম্বর, জৈব যৌগ যেহেতু কার্বন মাস্ট, সেই কার্বনের বিভিন্ন সংকরীকরণের কারণে কার্বন পরমাণু দ্বিবন্ধন, একক বন্ধন, ত্রিবন্ধন যুক্ত যৌগ সৃষ্টি করে। ফলে এইসব কারণে জৈব যৌগের সংখ্যা এত অধিক হয়ে থাকে। আজকে আমরা কি পড়লাম? 1 নম্বর হচ্ছে জৈব যৌগ কাকে বলে, 2 নম্বর জৈব রসায়ন কাকে বলে, 3 নম্বর জৈব যৌগের শ্রেণীবিভাগ এবং সমৃদ্ধ যৌগ কাকে বলে, অসমৃদ্ধ যৌগ কাকে বলে, অ্যালকিন অ্যালকাইন কাকে বলে। অ্যালকিন কাকে বলে, অ্যালকাইন কাকে বলে তোমরা জানো। তারপরে আমরা পড়লাম হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার কারণ, এখানে ক্যাটিনেশন ধর্ম, সমানতা ধর্ম, এসব আমরা আলোচনা করলাম। এখন অ্যালকিন অ্যালকাইন, সম্পৃক্ত অসম্পৃক্ত তোমরা জানো। অসম্পৃক্ত যৌগ কাকে বলে, সমৃদ্ধ যৌগ কাকে বলে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা এ পর্যন্তই রাখলাম, পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।